আরএসএস একটা হিসেব দিচ্ছে যে গত 46 বছরে আরএসএস এর এই রাজ্যে 530টা শাখা ছিল, সক্রিয় শাখা ছিল। আর গত 14 বছরে সক্রিয় শাখা হয়েছে 2500। এটা একটা পত্রিকায় বেরিয়েছে, আপনারা দেখতে পারেন। পত্রিকা ঠিক নয়, ই পেপারে, ওয়েবসাইটে আমি আপনাদের দেখাবো। 2500। কাজে এখন তারা যথেষ্ট ভালো আছে পশ্চিমবঙ্গে, মানে খুব একটা খারাপ অবস্থায় নেই অন্তত। নমস্কার, গৌতম বন্দ্যোপাধ্যায় বলছি। আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। এই রাজ্যের আরএসএস এর প্রধান প্রচারক মাথা মোহন ভাগবত ঘুরে গেলেন বহুদিন, প্রায় 10 দিন। কিন্তু আমরা কি জানতে পারলাম সেরকম ভাবে, তার কথা শুনতে পেলাম সেরকম ভাবে? না। এতদিন ধরে তিনি রয়ে গেলেন পূর্ব বর্ধমানে একটা সভা টভা করেছেন, অনেকের সঙ্গে তিনি দেখা করেছেন, কথা বলেছেন, বৈঠক করেছেন। এমনকি অভয়ার যে মা বাবা যে মারা গিয়েছে আরজি করের, আমাদের যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল আমরা জানি, তার মা বাবার সঙ্গেও দেখা করেছিলেন। কিন্তু কি হয়েছে আমরা জানি না। কিন্তু বাইরে তিনি সেভাবে কোনো রাজনীতির কথা বললেন না। তিনি বললেন ভারতের কথা, ভারতীয়ত্বের কথা, যেটা বলে থাকেন আরএসএস, যা বলে থাকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যা বলে থাকে। তো তাদের আগামী দিনের পরিকল্পনাটা কি? আগামী দিনের পরিকল্পনাটা কিন্তু 2026, এটা আমরা জানি। 2026-এ এই রাজ্যে অ্যাসেম্বলি ইলেকশন, মানে বিধানসভা নির্বাচন, আমরা জানি। কিন্তু সেখানে একটা বড় প্রশ্ন মাথায় ঘুরছে। প্রশ্নটা হলো, আরএসএস তুমি কার দিকে? তুমি কি শুভেন্দুর দিকে নাকি না মমতার দিকে? হ্যাঁ, কেন বলছি? কারণ এই রাজ্যে এখন দুটোই শক্তি, প্রতিপক্ষ শক্তি। বাকিরা খুব একটা নেই, এলেবেলে হয়ে গেছে, আমি জানি। আমাদের আশা ছিল খানিকটা উঠবে, ভেবেছিলাম বামেরা অন্তত উঠবে, কিন্তু দেখা যাচ্ছে সে উঠবে না। কারণ বামেদের এই যে খসড়াতেই দেখতে পাচ্ছি, প্রতিবেদনেই তারা যেরকম বেরিয়ে আসছে, তাদের সংগঠন বাড়াতে হবে, গ্রামে যেতে হবে, নতুন নবীন প্রজন্মকে শিক্ষা দিতে হবে, সেসব দেবেন, এখন অনেক দেরি আছে। আমি ধরছি না, আমি ধরছি তাহলে একদিকে বিজেপি আর আরেকদিকে হচ্ছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেসকেও ধরছি না আমি একেবারে। কংগ্রেস বরং হয়তো তৃণমূলের দিকে একটু ঘেঁষেও যেতে পারে। শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেস সভাপতি, গঙ্গাসাগর মেলা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে যে সার্টিফিকেটটা দিয়েছেন, তার থেকে মনে হচ্ছে তারা একটু ঝুঁকে যেতে পারেন। কারণ তিনি যোগীজির নিন্দা করেছেন, কিন্তু গঙ্গাসাগরের নিন্দা করেনি। তবে এটাও ঠিক যে গঙ্গাসাগরে কিন্তু নিন্দে করার মতো ছিল না, এটা ঠিকই। এবারে আরএসএস কি করতে চায়? আরএসএস যিনি এখানে প্রচার শাখার যে প্রধান বলে বলা হয়, তিনি হচ্ছেন বিপ্লব রায়। তিনি এই কথাটা স্বীকার করেছেন যে 2026-এর জন্য তারা শক্তি বাড়াচ্ছেন। এটা নিয়ে বেরিয়েছে সংবাদপত্র যে তারা বাড়াচ্ছেন, এটা ঠিক। কিভাবে বাড়াবে, কি হলো আলটিমেটলি? দেখুন কি করতে চাইছে। আমি প্রথমে বলে দিই, এটা ঠিকই যে আরএসএস এর আগে বিজেপির সঙ্গে সম্পর্কটা খানিকটা খারাপ হয়েছিল, আমরা জানি সবাই। বিশেষ করে মোদীজির সঙ্গে খারাপ হয়েছিল, কারণ নরেন্দ্র দামোদর দাস মোদী মনে করছিল তিনি একাই 100। লোকসভায় দেখা গেল যখন তিনি খানিকটা খাটো হয়ে গিয়েছেন, বেশ খানিকটা খাটো, তখন আবার আরএসএস এর সঙ্গে বিজেপির সম্পর্কটা আরেকটু ভালো করার চেষ্টা হয়েছে। মোদীজি চেষ্টা করেছেন, অন্যরা চেষ্টা করেছে, আমরা জানি। এবং সঙ্গ তারা বলে দিয়েছে ভালো রাখো আমাদের সঙ্গে সম্পর্কটা, আমরা যদি চাই উই ক্যান বি দ্য কিং মেকার। হ্যাঁ তাই, কারণ হরিয়ানাতে ওরা দেখিয়ে দিয়েছে আরএসএস, এমনকি মহারাষ্ট্রে দেখিয়ে দিয়েছে, দিল্লিতেও দেখিয়েছে। হ্যাঁ, দিল্লিতে এই আরএসএস এর যে সংঘ মধ্যে যারা আছে সঙ্গী সাথী, আমরা জানি অনেকে আছে। হিন্দমজদুর সভা আছে, বিজেপি আছে, বিজেপি তো আছে, বিজেপির দলের লোকেরা। তাছাড়া শিক্ষার ক্ষেত্রে বিদ্যা ভারতী, এই যে এই ধরনের অনুমোদিত সংস্থা আছে, তারা ওদের ওই কাজ করেছে। প্রায় 53,000 সমাবেশ আর ছোট 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 সভা করেছে, বিভিন্ন বাড়িতে গিয়ে পর্যন্ত বৈঠক করেছে তারা, এতখানি। তার ফল কি হয়েছে আমরা দেখেছি। এবারে পশ্চিমবঙ্গে তারা কি এভাবেই এগোবে?
কিন্তু এভাবে এগোতে পারছে না, কারণ তৃণমূলের যে সংগঠনটা হয়ে আছে তাকে ভাঙতে পারছে না, রাজনৈতিক সংগঠন সেটা ভাঙতে পারছে না, কারণ রাজনৈতিক সংগঠন হিসেবে বিজেপি আবার তলানিতে চলে গিয়েছে। ভীষণ মারামারি, খেউ খেউ ওদের চলছে, ক্ষমতায় নেই কিন্তু খেউ খেইটা আছে। তৃণমূলের ক্ষমতায় আছে, খেউ খেউ আছে, তা থাকে, যারা ক্ষমতায় থাকে তাদের থাকে। বিজেপির এখানে কিন্তু তা হওয়ার তো কথা নয়, বিশেষ করে বিজেপি যেখানে অর্গানাইজড ফোর্স, সংগঠিত শক্তি ভীষণ রকম, মন্ডল সভাপতিদের নাম হতেই ভেতরে ভেতরে একবারে কামড়া কামড়ি দিয়ে গেছে অনেক জায়গায়, আমরা জানি সেটা। আরএসএস কি করবে? আরএসএস এই যে শক্তিটা আছে, দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী শক্তি, সেটাকে বাড়াবার চেষ্টা করবে, স্বাভাবিক। তা করার জন্য কি কি করেছে সেখানে, ওখানে এখানে প্রথম দফায় যে আলোচনাটা হয়েছে পূর্ব বর্ধমানে বা মোহন ভাগবতের সঙ্গে 18 জন মতো ছিলেন, পরে আরো অতিরিক্ত প্রায় 25 জন গিয়েছেন, সবাই মিলে আলোচনা হয়েছে যে এই যে যেভাবে তারা এগোন, এই আরএসএস নেতা কর্মীরা যেভাবে এগোন সেভাবেই এগোনো হবে। সেভাবে এই যে পশ্চিমবঙ্গে তাদের অনুমোদিত 53টা সংস্থা আছে প্রায়, এই ধরনের যেটা বলছিলাম, এইচএমএস, বিজেপি তো আছেই, বিদ্যাভারতী, এই ধরনের আরো আর কিছু এনজিও, তার এই ধরনের 53টা সংস্থা আছে, কম নয় সেটা। তারা মিলে এই কাজটা করবে। কেন? কারণ তাদের মানে আরএসএস এর একটা স্বপ্ন আছে। স্বপ্নটা হচ্ছে কি জানেন? অঙ্গ বঙ্গ কলিঙ্গ, এই যে নাম ছিল এক সময়, এই অঙ্গ বঙ্গ কলিঙ্গ পুনরুদ্ধার করা, নিজেদের হাতে নিয়ে আসা। এবার অঙ্গ কোনটা দেখুন বলছি আপনার। অঙ্গ হচ্ছে ভাগলপুর, বিহারের মুঙ্গের, পশ্চিমবঙ্গের কিছু জেলা এবং আসাম। এখন দেখুন আসাম পেয়ে গেছে ওরা, বিহারও ওদেরই হাতে। এটা হলো অঙ্গ। কলিঙ্গ কি আমরা জানি, উড়িষ্যা, তার সঙ্গে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশও ওদেরই হাতে কার্যত, কারণ সেখানে ওদেরই শরিক সেখানে আছেন এবং ওরাও আছেন। বাকি থাকলো বঙ্গ। বঙ্গবাণীটা কি? মানে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছুটা অংশ। বাংলাদেশ তো পাবে না, অন্য দেশ, কিন্তু তাহলে বাকি থাকলো উত্তরবঙ্গ এবং সন্নিহিত সমস্ত জায়গা। এইটা, এইটাকে ছড়াবার জন্য আপাতত আপাতত ওরা যে সাংগঠনিক কাজ করবে, উত্তর দিনাজপুর, হাওড়া, এই সমস্ত জায়গায় আলাদাভাবে কাজ করবে, বিভিন্নভাবে কাজ করার ওদের পদ্ধতি আছে, সেটা করবে। আমার বক্তব্য সেটা না। আরএসএস তো শক্তি বাড়াচ্ছে, ঠিক, কার জন্য বাড়াচ্ছে? ওরা কি এক কথায় বিজেপি যা বলবে তাই করবে, নাকি মমতাকে একটু স্নেহের চোখে দেখবে না? মমতার সঙ্গে কি ওদের সম্পর্ক এতটাই খারাপ? আমার তো মনে হয় না। আপনারা একটু মনে করে দেখুন না, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় মানে আমাদের মুখ্যমন্ত্রী আরএসএস সম্পর্কে কি বলেছিলেন? একটা সময় বলেছিলেন ওরা এত কিছু খারাপ না, বলেছিলেন। আবার এমনও বলেছিলেন যে আরএসএস হচ্ছে জাতীয় প্রতিষ্ঠান। হ্যাঁ, আরএসএস অবশ্য তার প্রতিদান দিয়েছিল। একটা সময় তো আরএসএস এর অনেকে তাকে দুর্গা মাতা বলে পর্যন্ত সম্বোধন করেছেন। কাজে এই ধরনের একটা সম্পর্ক আছে। এবং আরএসএস যেটা বলেছে সেটা শুনলে খুব আপনাদের অদ্ভুত লাগে। আরএসএস একটা হিসেব দিচ্ছে যে গত 46 বছরে আরএসএস এর এই রাজ্যে 530টা শাখা ছিল, সক্রিয় শাখা ছিল। আর গত 14 বছরে সক্রিয় শাখা হয়েছে 2500। এটা একটা পত্রিকায় বেরিয়েছে, আপনারা দেখতে পারেন, পত্রিকা ঠিক নয়, ই পেপারে, ওয়েবসাইটে, আমি আপনাদের দেখাবো। 2500। কাজে এখন তারা যথেষ্ট ভালো আছে পশ্চিমবঙ্গে, মানে খুব একটা খারাপ অবস্থায় নেই অন্তত। মমতা বন্দ্যোপাধ্যায় কি কি করেছেন? জগন্নাথ মন্দির করেছেন, বিভিন্ন যে ধর্মীয় হিন্দু ধর্মের বিভিন্ন ইয়ে আছে, অনুষ্ঠান, পালা পার্বণ ছুটি দেন, রামনবমীর ছুটি দিয়েছেন, আমরা সবাই জানি দিয়েছি। তাছাড়া উনি এই যে এখানে তারাপীঠ মন্দির, কালীহাট, তারপর দক্ষিণেশ্বর, সমস্ত জায়গা নতুন ভাবে সাজিয়ে দিয়েছেন, প্রচুর টাকা দিয়ে পূজারি ভাতা দিয়েছেন। এই সমস্ত করার জন্য আরএসএস তার বিরুদ্ধে কেন লাগবে, এটা সবচেয়ে আমার চিন্তা। এই জন্য এইটাই মাথায় ঘুরছে প্রশ্নটা, আরএসএস তার পেছনে কেন শুধু শুধু মানে লেগে অশান্তি সৃষ্টি করবে, এইটা খুব অদ্ভুত লাগছে। এবং আরএসএসও সেরকম ভাবে কিছু বলছে না।
আগামী দিনে এই অঙ্কটা পরিষ্কার বোঝা যাবে আরেকটু এগোলেই। আমরা সেই দিনের জন্য অপেক্ষা করতে পারি। কিন্তু এখানে একটা কথা, আমি আরেকটি পত্রিকায় একটি বেরিয়েছে, এখানে এই রাজ্যের যে আরএসএস এর প্রধান যাকে বলা যায়, জিষ্ণু বসু, তিনি বলেছেন খুব দারুণ কথা। তিনি বলেছেন গত নির্বাচনে এই রাজ্যে বিজেপি যে ৭৭টা আসনে জিতেছিল, সে কি শুধু বিজেপি নিজের ক্ষমতায় জিতেছিল? না, সংঘের প্রয়াস ছাড়া এই জেতা তাদের সম্ভব হতো না। এটা খুব উল্লেখযোগ্য। এটা কিরকম একটা ধরিয়ে দেওয়া না, যে আমরা আছি কিন্তু মনে করো না, উই আর টেকেন ফর গ্রান্টেড। এইটা, এই থেকেই আমার মনে সংশয়টা বাড়ছে। আমরা দেখতে পাবো আগামী দিনে কি হয়। ততদিন আমরা ওয়েট করে থাকি, অপেক্ষা করে থাকি। আমি তো আর কোনো জ্যোতিষ নই যে বলে দেবো আপনাদের এইটাই হবে, তা নয়। কিন্তু এই প্রশ্নটা আপনাদের জাগিয়ে দিলাম, যে আপনারাও ভাবুন। আর যারা আমার এই চ্যানেল দেখছেন, তারা কমেন্ট করুন, লিখুন, নিজের কথা লিখুন যে আপনারা কি ভাবছেন। ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে। যারা দেখছেন আমার চ্যানেল, সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করুন, শেয়ার করুন, নোটিফিকেশন আইকনটা অন করতে ভুলবেন না।